প্রতিটি স্টুডেন্ট তো অবশ্যই, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য তৈরি করছি যারা সারা বছর পড়াশোনায় ফাঁকি দাও আর পরীক্ষার আগে মাত্র একদিন পরেই বেশি বেশি নাম্বার পেতে যাও। চিন্তা নেই, আমিও তোমাদের মতোই সারা বছর পড়াশোনায় ফাঁকি দিতাম আর কিছু গোপন কৌশল অবলম্বন করে পরীক্ষার আগে অল্প পরেই বেশি বেশি নাম্বার পেতাম। সেই গোপন কৌশলগুলি আজ তোমাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। চলো তোমাদের জানিয়ে দিই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিভাবে অল্প সময় পরেই বেশি বেশি নাম্বার পেয়ে যাবে। রুল নাম্বার 1, 80-20 সিক্রেট রুলস। অল্প পড়াশোনা করে বেশি নাম্বার পেতে হলে প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে ঠিক কোন কোন বিষয়গুলি তোমাকে পড়তে হবে। একটা জিনিস মনে রাখবে, সাধারণত আমাদের পরীক্ষায় 80% প্রশ্ন আসে 20% সিলেবাস থেকেই। যেহেতু তুমি সারা বছর ফাঁকি দিয়েছো আর পরীক্ষার ঠিক আগের মুহূর্তে পড়তে বসেছো, তাই স্বাভাবিকভাবেই তোমার হাতে সময় খুবই কম। আর এই কম সময়ের মধ্যেই তোমাকে বেশি নাম্বার পাওয়ার কাজ করতেই হবে। তাই পুরো বই পড়ার কোনো প্রয়োজন নেই। সেই 20% সিলেবাস তোমাকে আগে খুঁজে বের করতে হবে। সেই 20% সিলেবাস তুমি কমপ্লিট করতে পারলেই 80% নাম্বার হামেশাই তুমি পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে সেটা খুঁজে পাবো কিভাবে। এটা পাওয়ার জন্য তোমার কাছে দুইটি উপায় আছে। প্রথম উপায় হলো তোমার টিচার্সরা। পরীক্ষার আগে স্কুল টিচার বা প্রাইভেট টিউটররা আমাদের অনেক প্রশ্ন কমন দিয়ে দেয়। সেই প্রশ্নগুলি মন দিয়ে পড়লেই সেখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় চলে আসে। তাই টিচারদের কাছ থেকে সেই কমন প্রশ্নগুলি জোগাড় করতে হবে। আর 2 নম্বর উপায়টি হলো তুমি যে পরীক্ষা দিচ্ছ তার কয়েক বছর আগের সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলি জোগাড় করো। সেই প্রশ্ন ঘাটলেই তুমি বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। এবার টিচারদের কাছ থেকে পাওয়া কমন প্রশ্ন ও আগের বছরগুলির প্রশ্নপত্র থেকে পাওয়া সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাকে পড়তে হবে। নাম্বার 2, পড়ার উপযুক্ত পরিবেশ। কম সময় পড়াশোনা করে বেশি নাম্বার পেতে হলে সিলেবাসের কোন অংশ তোমাকে পড়তে হবে তা এতক্ষণে বুঝে গিয়েছো। এবার হচ্ছে আসল কাজ, অর্থাৎ পড়াশোনা শুরু। পড়াশোনার জন্য তোমার উপযুক্ত একটা জায়গা লাগবে। যেহেতু পরীক্ষার জন্য তোমার হাতে সময় একেবারেই নেই, তাই এই সময় তোমার পড়ার মাঝে কেউ যাতে তোমাকে ডিস্টার্ব না করে সেই জন্য একটা নিরিবিলি ঘর প্রয়োজন। এরকম সিচুয়েশনে গ্রুপ স্টাডিরও প্রয়োজন নেই, বরং একাই নিরিবিলিতে পড়াশোনা করো। নাম্বার 3, ফোন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। সারা বছর তুমি পড়াশোনায় ফাঁকি দিয়েছো মানে এটা নিশ্চিতভাবেই বলা যায় তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই অ্যাক্টিভ। আসলে সোশ্যাল মিডিয়া আমাদের পড়াশোনা হোক বা কাজ সবকিছুরই যেন 12টা বাজিয়ে দিচ্ছে। তাই সতর্ক থাকতে হবে পরীক্ষার আগের মুহূর্তে তুমি যখন পড়াশোনা করছো তখন যেন সোশ্যাল মিডিয়া বা ফোন তোমার স্টাডির কোনো সমস্যা না করে। যেহেতু এই সময়ের পড়াশোনাটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগের মুহূর্তে পড়াশোনার সময় সবচেয়ে ভালো হবে তোমার মোবাইলটা সুইচ অফ রাখা। নাম্বার 4, পড়ার মাঝে ব্রেক নাও। তুমি যত গুরুত্ব নিয়ে পড়াশোনা করো না কেন তার মাঝে কিছুটা সময় তোমাকে ব্রেক নিতেই হবে। একটানা পড়াশোনা করলে তোমার ব্রেনে তার একটা চাপ পড়বে, দেখবে ব্রেন আর ঠিকমতো কাজ করছে না। তাই তোমাকে নির্দিষ্ট একটা সময় পড়াশোনা করার পর অল্প অল্প করে ব্রেক নিতে হবে। 1 ঘন্টা একটানা পড়লে তারপর 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার পড়তে বসো। তাতে তোমার মন যেমন ফ্রেশ থাকবে তেমনি ব্রেনে সহজেই পড়া ঢুকবে। নাম্বার 5, ইম্পর্টেন্ট অংশগুলোই রিভাইজ করো। পরীক্ষার আগে রিভাইজ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তোমাদের মধ্যে যারা সারা বছর ইতিমধ্যেই ফাঁকি দিয়ে ফেলেছো তাদের এখন একটাই উদ্দেশ্য, পরীক্ষায় ফার্স্ট নয় বরং যতটা সম্ভব বেশি নম্বর পাওয়া। তাই তুমি এই পরিস্থিতিতে যদি পুরো সিলেবাস রিভাইজ দিতে চাও তাহলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ পুরো সিলেবাস পড়তে গেলে মাথায় কিছুই ঢুকবে না। শেষে কয়েক ঘন্টা পড়াশোনার পর দেখবে নিটফল 0। তাই সাবধান থেকে সিলেবাস রিভাইজ করতে হবে। পুরো সিলেবাসের যে অংশগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলি রিভাইজ করবে, বাকিগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কারণ সেগুলিও যদি পড়তে যাও তাহলে দেখবে ইম্পর্টেন্টগুলিও ধীরে ধীরে ভুলে যাচ্ছ। পরীক্ষার আগে মাত্র একদিন পরেই কিভাবে বেশি বেশি নাম্বার পাওয়া যাবে তার উপায়গুলি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো। চলো তোমাদের আরও একবার গোপন উপায়গুলি সংক্ষেপে জানিয়ে দিই। নাম্বার 1, 80-20 সিক্রেট রুলস মাথায় রাখো। পরীক্ষায় 80% প্রশ্ন আসে 20% সিলেবাস থেকেই। টিচার্স ও গত কয়েক বছরের প্রশ্নপত্র দেখে সেই গুরুত্বপূর্ণ সিলেবাসের অংশগুলি জেনে নাও আর সেগুলি মন দিয়ে পড়ো। নাম্বার 2, পড়াশোনার জন্য তোমার উপযুক্ত একটা জায়গা প্রয়োজন। পড়ার মাঝে কেউ যাতে ডিস্টার্ব না করে সেই জন্য একটা নিরিবিলি ঘরে পড়াশোনা করো। নাম্বার 3, সতর্ক থাকতে হবে পরীক্ষার আগের মুহূর্তে তুমি যখন পড়াশোনা করছো তখন যেন সোশ্যাল মিডিয়া বা ফোন তোমার স্টাডির কোনো সমস্যা না করে। তাই তোমার মোবাইলটা সুইচ অফ রাখো। নাম্বার 4, একটানা পড়াশোনা করলে তোমার ব্রেনে চাপ পড়বে, তাই 1 ঘন্টা একটানা পড়লে তারপর 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার পড়তে বসো। নাম্বার 5, ইম্পর্টেন্ট অংশগুলোই রিভাইজ করো। পুরো সিলেবাসের যে অংশগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোই রিভাইজ করবে, বাকিগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে বলা টিপসগুলি তোমার প্রচুর কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।